আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে। মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে। যতই করো অন্যায় বিনয় তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে। রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে। যতই করো ক্রন্দন তুমি তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে
তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু বলো না আমায় দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফারিস্তা এসে হিসাব কষবে। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফারিস্তা এসে হিসাব কষবে। পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। উপস্থিত আজকে মহদির সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি অবলা সরলা সম্মানিতা মা ও বোন ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দিনী মাহফিলে বসে আজকে খুশি ঈদের দিনে রাত্রে বসে শ্রবণ করার, কোরআন হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই তৌফিক দিয়েছে বসার কথা শ্রবণ করা, এবং আমরা 30 খানা শ্যাম পালন করতে পারলাম জিনার তৌফিকে। তিনার আজকে আমরা সকলে অন্তর থেকে একটিবার শুকরিয়া আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করি, সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি যে বক্তব্য নিয়ে আলোচনা করব, যিনারা জ্ঞানী বুঝে গিয়েছেন। তবে আমার বক্তব্য আরম্ভ করার আগে একটা কথা বলতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অনেক নিয়ামত দান করেছেন, সে নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে চাই তাহলে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা আমাদের দিয়েছেন, এবং কি পৃথিবীর বুকে আমাদেরকে চলাচল করার জন্য দুটো পা বা কাজ করার জন্য দুটো হাত, এবং কি দেখার জন্য দুটো চোখ, শোনার জন্য দুটো কান, এই করে করে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন। এইগুলো যদি আমরা গণনা করতে চাই আমরা গণনা করে শেষ করতে পারবো না। পৃথিবীতে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, জায়গা, জমি, ঘর, অনেক কিছু আমাদের দান করেছেন।
তাহলে এইগুলো যদি আমরা গণনা করতে চাই, এই নিয়ামতগুলি যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, আমরা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে পৃথিবীতে এই রমজান মাসে রেখেছেন, যারা রমজান মাসের সিয়াম পালন করতে পারলেন এবং ভালোভাবে ইবাদত করলেন, আল্লাহ আপনাদেরকে এটা একটা নিয়ামত বা একটা অমূল্য উপহার শুধু আপনাদেরকে দিয়েছে। গত রমজানে অনেক কি ছিল, হয়তো এই রমজানে তারা থাকলো না, এই রমজান আসার পূর্বে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তবে এই সময়গুলো আমাদের এটা একটা অমূল্য নিয়ামত, আমাদেরকে যেন আদায় করতে হবে, পালন করতে হবে, ভালো করে আল্লাহর ইবাদত করতে হবে এবং তিনার প্রশংসা আদায় করতে হবে। এবারে আপনি যদি প্রশংসা আরম্ভ করতে যদি লাগে, পৃথিবীতে যত গাছ গাছালি আছে সমস্ত গাছ গাছালি গুলোকে যদি আপনি কলম তৈরি করেন, আর যত নদী নালা রয়েছে, পুকুর তালা, সমস্ত যদি পানিগুলোকে যদি আপনি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে, আপনার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, পারবে না গণনা করতে। ভাইজান, তাহলে কি করতে হবে? পূর্বে আমি একটি বাক্য বললাম, যেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর প্রশংসা করা যায়। এখানে আলহামদুলিল্লাহতে আলিফ লাম যে প্রথমে রয়েছে, এটা ইস্তিগরাকের জন্য, এর মানে হচ্ছে ঘেরানো। আর আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আমরা বাড়িতে বসে থাকবো, মাঠে কাজ করব, সফরে বের হব, যে কোনো সময় সর্বহালাতে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে এই আলহামদুলিল্লাহ দ্বারা। এই যে পূর্বে বললাম, কেউ বললেন না, এই দ্বারা আল্লাহর প্রশংসা আদায় হয়, এটা আমাদেরকে আদায় করতে হবে। এবারে সকল কি বলবো, বাপ জান ভাই, সকল কি আপনাদেরকে অনুরোধ করছি, একটিবার উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। ভাইজান এখানে বসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। যেহেতু এটা একটা দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের কথা হবে, যেটুকু বলবো সঠিক বলার চেষ্টা করব। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এখানে দ্বীনি মাহফিল, মানুষের অভাব, মানুষ বসে না বা কোরআন হাদিসের কথা শুনতে মন চাই না, একটা তার ইমানের জন্য দুর্বলতা, ইমানে তার জন্য পরিচিন্তা লেগে গেছে, যারা এই কোরআন হাদিসের কথা শুনতে চাই না। ভাইজান, এই মাহফিলের এত দাম রয়েছে, এত গুরুত্ব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা অফার বর্ষণ করে, একখানা নয়, তিনখানা অফার বর্ষণ করে। তার মধ্যে হচ্ছে প্রথম আপনার শান্তি বর্ষণ হয়, যেটা আপনার না পেলে পৃথিবীতে বাঁচবে না, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর রহমত। আর আমাদের জন্য রহমত একেবারে অপরিহার্য। আল্লাহ আমাদের প্রতি রহমত যদি না করতো, দয়া যদি না করতো, যারা এইরকম আল্লাহর কথা মতন জীবন যাপন করে না, আল্লাহ তাদেরকে হয়তো ধ্বংস করে দিত। ভাইজান, তাহলে প্রথম হচ্ছে শান্তি, দ্বিতীয় হলো আপনার রহমত, এবং তিন নম্বরে যেটা আল্লাহর অগণন ফারিস্তা এসে ঘেরওয়া করে বসে যায়, যেখানে কোরআন হাদিসের কথা হয় সেই জায়গাটাতে। এখানে কোন সরকারি মানুষ নাই, প্রশাসন নাই, কোন সিকিউরিটি নাই, এখানে আল্লাহর অগণন ফারিস্তা এসে আপনাকে ঘেরওয়া করে নিয়ে বসে আছে। এখানে আপনার এতেও আপনি অনুযায়ী দেখেন, আপনি অনুমান করুন এই দাম, এই মাহফিলের দাম কতটুকু রয়েছে। আল্লাহর অগণন ফারিস্তা আপনাকে, অনেক অনেক ফারিস্তা এসে আপনাকে ঘেরওয়া করে নিয়ে বসে আছে, এখানে আপনারা বসে আছেন কোরআন হাদিসের কথা শুনবেন বলে। তাহলে এই মাহফিলের অনেক দাম রয়েছে। এখানে বসে যদি একটি কোরআন হাদিসের কথা শ্রবণ করেন, আমি যখন থেকে এসেছি দেখলাম শুধু কোরআনের তেলাওয়াত, কোরআনের হাফিজেরা তারা যেন তেলাওয়াত করছিল। এই তেলাওয়াত যদি আপনি শুনেন, আপনার ঈমানটা যেন তরতাজা হবে।
ঈমানটা আপনার বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা। ওরে আমার বান্দারা, যারা এইরকম কোরআন হাদিসের কথা শুনবে তাদের ঈমানটা যেন বৃদ্ধি হয়ে যায়। আজকে দেখেন অনেকগুলো লাইট জ্বলছে আজকে মাহফিলে, আপনার যেটা মেন ভোল্টেজ সেটা যদি আপনার মেন জায়গা থেকে এসে বলের কাছে যদি আপনার আসে, দেখবেন রোশনিটা আলোটা আপনার বেশি হয়ে যায়। আর যখন ভোল্টেজটা কম হবে দেখবেন আলোটা কম হয়ে যাবে। ঠিক তেমনই আপনি যখন কোরআনের কথা শুনবেন, কোরআনের যখন আপনি মাহফিলে বসবেন, সেটা আপনার এইরকম মাঠে হোক না কেন, সেটা বাড়ির মধ্যে হোক না কেন, আপনার মসজিদের ভিতরে হোক না কেন, যে কোনো জায়গায় যখন কোরআন হাদিসের কথা হবে, এই তখন আপনি যখন কোরআনের কথা শুনবেন আপনার ঈমানটা বৃদ্ধি হবে, আপনার ঈমানের ভোল্টেজ বাড়বে, ঈমানটা আপনার তরতাজা হবে। তাহলে আজকে যারা বসে আছেন একেবারে আপনারা ভাগ্যবতী যে আপনাদের ঈমানটা তরতাজা হবে, মজবুত হবে। তাহলে আমি আপনাদেরকে শোনাবো যে কটা কথা করব। তবে ভাইজান যিনারা আছেন ভালোভাবে বসুন, তারপরে যিনারা এদিকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন অতি সত্য রেখে বসার চেষ্টা করবে। তবে